হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর ইউনিক কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো পরীক্ষায় আসলে অনেক সময় তোমাদের আটকে যায়। তাই আজকে ক্লাসটা তোমরা মন দিয়ে করো, তাহলে আর আটকাবে না। ট্রিকগুলো ভালো করে খেয়াল রাখবে। প্রথমেই বলছি ইউনিক ট্রিক, অর্থাৎ এই ট্রিকগুলো কিন্তু সচরাচর তোমরা দেখতে পাবে না, মাঝে মধ্যে আসে। তাই এই ট্রিকগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, তাহলে সুন্দর আইডিয়া করতে পারবে ট্রিকগুলো সম্বন্ধে, এবং এই ট্রিক দিয়ে যে প্রবলেমগুলো হবে সেগুলো সহজেই সমাধান করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। 14, 20, 3 এর মধ্যে যে সম্পর্ক নিচের কোনটির মধ্যে সেই সম্পর্ক। তাহলে সবার প্রথমে তোমাকে কি করতে হবে, এই তিনটে নাম্বারের মধ্যে একটা রিলেশন বের করতে হবে। সেই রিলেশনটা এই নিচের চারটি অপশনের মধ্যে কাদের মধ্যে আছে সেটা বের করবে। তাহলে কি করবে, এদের মধ্যে একটা রিলেশন বের করার চেষ্টা করো। তুমি 20 থেকে 14 বাদ দাও, 20 - 14 কত হয়? 6। এবার 3টা কি করে আনবে, তুমি দেখো 6কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 3 আসে। আমি এটা একটা রিলেশন ডেভেলপ করলাম। ওই একই রিলেশন এই চারটি অপশনের মধ্যে যার সঙ্গে ম্যাচ করবে সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে কি করেছি, দ্বিতীয় নাম্বার থেকে প্রথম নাম্বারটা বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ করে তৃতীয় নাম্বারটা পেয়েছি। তাই এটার ক্ষেত্রে আসো, দ্বিতীয় নাম্বার 13, প্রথম নাম্বার 7, 13 থেকে 7 বাদ দেব, কত হয়? 6। 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমার কত হয়? 3। তাহলে আমার থার্ড নাম্বারে 3 আছে। আমি কিন্তু আমার অ্যান্সার খুঁজে পেয়ে গেলাম, কিন্তু বাকিগুলো আমি দেখে নেব যে কি আসছে। দ্বিতীয় অপশনটার ক্ষেত্রে 10 আর 5, 10 থেকে 5 বিয়োগ করো, কত হয়? 5। এবার 2 দিয়ে ভাগ করব, কিন্তু এটা তো ভাগ করা যায় না, তাই এই অপশনটা তোমার হবে না। তাহলে এটার ক্ষেত্রে আসো, 6 - 3 করো, 6 থেকে 3 বাদ গেলে 3। এবার এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করা যায় না, তাই এই অপশনটাও তোমার হবে না। এটার ক্ষেত্রে আসো, 8 - 4 সমান কত হয়? 4। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তোমার এখানে কত আছে? 16। তাহলে তোমার ম্যাচ করছে না, তাহলে এটাও তাই হবে না। তাহলে কত নম্বর অপশন হলো? 1 নম্বর অপশন তোমার অ্যান্সার হবে। শুধু লজিকটা খেয়াল রাখো আমি কিভাবে ডেভেলপ করলাম। এই প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, তুমি আগে ডিফারেন্স বের করে করার চেষ্টা করো। 3 থেকে 7 ডিফারেন্স কত? 4। 7 থেকে 23 ডিফারেন্স কত? 16। 23 থেকে 95 ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাও কত হচ্ছে দেখে নাও, 3, 2, 5, 7 72। এখান থেকে কি তুমি কোনো নির্দিষ্ট লজিক খুঁজে পাচ্ছ মিসিং নাম্বারটা বের করার জন্য? দেখো এখান থেকে কিছু বেরোবে না। অন্য রকম ভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। কি করে করবে দেখে নাও। আমি 3 থেকে 7 এইভাবে আনি, 3 দুগুণে 6 আর 1 7। 7 থেকে 23 কিভাবে আসতে পারে, আমি 7কে 3 দিয়ে গুণ করি, 7 3 21, তার সঙ্গে 2 যোগ করলে তাহলে আমার 23 আসে। 23 থেকে 95, 23কে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করি, 1 যোগ 2 যোগ 3 যোগ কত হয় দেখি? 23 4 কত হয়? 23 4 হয় 92, তার সঙ্গে 3 যোগ করলে হয় 95। তাহলে দেখো তুমি 95 পেলে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সার কি করে বেরোবে? 95কে তুমি 5 দিয়ে গুণ করবে, তার কারণ দেখো 2 3 4 5, আর কত যোগ করবে? 1 2 3, এখানে 4 যোগ হবে। করে দিলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। 95কে 5 দিয়ে গুণ করো, কত হয়? 5 5 বলছে 5, হাতে 2, 5 9 45 আর 2 47, তার সঙ্গে 4 যোগ, অর্থাৎ 479 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে অ্যান্সার। এই প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। আমরা জেনারেলি কি করি, এরকম প্রবলেম থাকলে ফার্স্ট আমরা দেখি রো ওয়াইজ বা কলাম ওয়াইজ কোন এলিমেন্ট গুলো সব বড় আছে। তাহলে ছোট এলিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে সেই এলিমেন্ট গুলো আনার চেষ্টা করি, সেই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোয়। এক্ষেত্রে দেখবে তোমাদের ফার্স্ট রোর এলিমেন্ট গুলো সব বড় আছে, কিন্তু তুমি বাকি যে এলিমেন্ট গুলো আছে 5 14 7 এখান থেকে 28 আনার কোনো লজিক বের করতে পারবে না। একই রকম ভাবে 7 27 16 থেকে 48 আনার কিন্তু একই রকম লজিক পাবে না। তাই আমরা কিন্তু অন্য রকম ভাবে অ্যাপ্রোচ করব। তাই প্রথমেই বলেছি তোমাদেরকে ইউনিক ট্রিক শেখাবো। কি করে করছি তোমরা দেখে নাও। আমি মিডিলের নাম্বারগুলো আনবো,
কি করে আনছি দেখো, এই 48 আর 28 মাইনাস করে দিলাম 48 থেকে 28, কত হয় 20 হয়। আমাকে কত আনতে হবে 60 আনতে হবে। তাহলে 20 কে আমি যদি 3 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমার 60 আসে। তাহলে ওই লজিকটা সেকেন্ড ওয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখবো। আসো দেখে নিই, 7 থেকে 5 বাদ দেবো। যে লজিকটা ফার্স্ট ওয়ের ক্ষেত্রে লাগিয়েছিলাম এখানেও কিন্তু সেম লজিকটা লাগাবো, 2 কে 3 দিয়ে গুণ করলে 6। তাহলে দেখো আমার 6 এসছে। বা থার্ড রো এর ক্ষেত্রে দেখি সেম লজিক অ্যাপ্লিকেবল হয় কিনা। 27 বিয়োগ 14 কত হয় 13, তাকে 3 দিয়ে গুণ করলে 39, দেখো 39 আছে। তাহলে তোমার লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমরা বের করে নাও, কত হবে 16 বিয়োগ 7 সমান 9 গুণ 3 সমান 9 3 27 হবে কোশ্চেন মার্কের অ্যানসার। তাহলে দেখো কত নম্বর অপশনে আছে, 4 নম্বর অপশনে আছে 27। তাই তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখবে, সব সময় কিন্তু বড় এলিমেন্টটাই আসবে তার কোনো মানে নেই, অন্য রকম ভাবেও হয়। তাই তোমাদের জন্য প্রবলেমগুলো আমি নিয়ে এসেছি। এই প্রবলেমটা তোমাদের লেটার সিরিজ থেকে দেওয়া আছে। লেটার সিরিজে যখনই প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে কতগুলো অ্যালফাবেট আছে গুনে নেওয়া। গুনে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা অ্যালফাবেট আছে। কিন্তু 19 কে কি তুমি ফ্যাক্টর করতে পারো? পারো না। যখন এরকম প্রাইম নাম্বার থাকবে তোমাদের কাজ হবে ওটা থেকে একটা কমিয়ে বা দুটো কমিয়ে এমন নাম্বারে আনা যেটাকে তুমি ফ্যাক্টর করতে পারো। ওখান থেকে কোনো লজিক পাও কিনা দেখতে হবে। তাহলে 19 থেকে যদি আমি একটা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার 18 হয়। 18 কে কিন্তু আমি ফ্যাক্টর করতে পারি। আমি জেনারেলি 3 গুণ 6 অথবা 6 গুণ 3 এই দুটো ভাবেই আনার চেষ্টা করব। তারপরেও না হলে আমি 9 গুণ 2 এইভাবে আনার চেষ্টা করব। যদি তাতেও না হয় তখন কিন্তু অন্যরকম লজিক আমি লাগাবো। তাহলে প্রথমে 3টে করে পেয়ার নিয়ে দেখি কি হয়। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এটা আমার আলাদা করে পড়ে আছে। তাহলে এখানে এবিসি, এখানে এ আছে, মিডিলে ড্যাশ আছে, বি আছে, কিন্তু তোমার এখানে লাস্টে কি ছিল সি, এখানে বি আছে, তাহলে মিল পাচ্ছ না। এখানে আমার দেখো ফার্স্টে সি আছে, তোমার এখানে ফার্স্টে এ আছে, তাহলে মিল পাচ্ছ না, তাহলে এটা তোমার হলো না। এবার 6টা করে নিয়ে দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, দেখি এক্ষেত্রে কোনো মিল পাওয়া যায় কিনা। ফার্স্ট শুরু হচ্ছে এ দিয়ে, এখানে সি দিয়ে, এখানে এ দিয়ে। সেকেন্ডে আছে বি, এখানে এ, এখানে ড্যাশ। তাহলে এক্ষেত্রেও কিন্তু তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ না। তো তখন কি করবে? তাহলে 9টা করে নিয়ে দেখো, যদি না হয় তখন অন্য কোনো লজিক আমি লাগাবো। 9টা নিয়ে দেখি 1 2 3 4 5 6 7 8 9, বাকি যেটা থাকলো আমার 9টা থাকলো, এটা আমি মুছে দিচ্ছি। কি করে হয়? এখানে এ দিয়ে শুরু, এখানে বি দিয়ে শুরু, এখানে সেকেন্ডে বি আছে, এখানে সেকেন্ডে কিছু নেই, থার্ডে সি আছে, থার্ডে সি, ফোর্থে এ আছে, ফোর্থে এ, ফিফথে ড্যাশ আছে, ফিফথে এখানে 1 2 3 4 ফিফথে ড্যাশ আছে, সিক্সথে বি আছে, 6 পজিশনে বি আছে, 7 পজিশনে সি আছে, 7 পজিশনে বি আছে। তাহলে মিল কিন্তু কিছুটা আসার পরেও পাচ্ছি না। ফার্স্ট অ্যালফাবেটটাই মিল নেই, তারপরে কিছুটা মিল হলেও তারপরে কিন্তু আবার মিল পেলাম না। তাহলে এইভাবেও তোমার বেরোলো না। তখন কি করবে? তখন কিন্তু অন্য রকম ভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে ইউনিক ট্রিকটা লাগাবে, সেটা আজকে শেখাচ্ছি তোমাদের, শিখে নাও। এবার তোমরা একটা কাজ করো, এরকম ভাবে পেয়ার বানাও। প্রথমে 3টে, তারপরে 4টে, তারপরে 5টা, তারপরে 6টা, দেখো বানিয়ে। এরকম ভাবেও কিন্তু হয়। আমি প্রথমে 1 2 3 3টে পেয়ার বানালাম, 1 2 3 4 4টে পেয়ার বানালাম, 1 2 3 4 5 5টা পেয়ার বানালাম, 1 2 3 4 5 6 6টা পেয়ার। তাহলে এরকম ভাবে বানিয়ে এবার দেখি কোনো মিল খুঁজে পাই কিনা। দেখো এখানে এ বি সি, এখানে কিন্তু আমার বিসি আছে, তাহলে এটা আমি রিপিট করি। একটা এ ছিল, দুটো এ হলো, আর বিসি আমার যেমন আছে থাকলো। তারপরে এটাই কি হবে? তাহলে এখানে একটা এ ছিল, দুটো এ হলো, এখানে একটা বি ছিল, এখানে দুটো বি হবে। ভালো করে লজিকটা বুঝে নাও, একটা এ থেকে দুটো এ হয়েছে, একটা বি থেকে দুটো বি হয়েছে। তারপর এটা কি হবে? দুটো সি হবে,
দুটো এ হবে, দুটো বি হবে, দুটো সি হবে, প্রত্যেকটা অ্যালফাবেট একটা করে বাড়বে। তাই লজিকটা তোমরা আশা করছি বুঝতে পারলে। প্রথমে এবিসি, তারপরে এ একটা করে বেড়েছে, তারপরে বি একটা করে বেড়েছে, তারপরে সি একটা করে বেড়েছে। এইভাবেই কিন্তু ভাবতে হবে। তোমাদের ভাবাটা এইভাবে যদি গ্রো করতে পারো তাহলে লেটার সিরিজের কিন্তু কোনো প্রবলেম আটকাবে না। তাহলে অ্যানসার কি হবে? এ বি এ সি। কোথায় আছে দেখো, এ বি এ সি আছে তোমার 3 নম্বর অপশনে। এইভাবেই তোমরা চিন্তা ভাবনা করবে। তাই প্রথমে বলেছি ইউনিক ট্রিক। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। এই প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা তোমাদের খুঁজে বের করতে হবে। প্রবলেমটা দেখে তোমাদের খুব কঠিন মনে হলেও আমি একবার বলে দিলে আর কঠিন মনে হবে না। দেখো কি করে করবে। 9 44,001 কি করে রিলেটেড, তুমি 9 থেকে 44,001 কি করে পাবে? আবার এক্ষেত্রেও 14 থেকে 55,211 কি করে পাবে? এই লজিকেই তো তোমার কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরোবে। তাহলে কি করে আসতে পারে? তুমি তো মাথায় হাত দিয়ে বসবে যে এটা কি করে হতে পারে, এরকম প্রবলেম তো আমি আগে করিনি। 9 থেকে এত বড় সংখ্যাটা আমি কি করে পাবো, বা এত বড় সংখ্যা থেকে 9 কি করে আসবে? কি করে করবে শুধু দেখে নাও। এখানে যতগুলো ডিজিট আছে 4 4 0 0 1 তুমি অ্যাড করে দাও। অ্যাড করলে কত হয়? 4 4 8 আর 1 9। এই 9টাই কিন্তু তোমার এখানে লেখা আছে। এটার ক্ষেত্রে আসো, এখানে যে ডিজিট গুলো আছে অ্যাড করো। 5 5 2 1 1 কত হয়? 5 5 10 2 12 13 1 14 14। দেখো 14 তোমার এখানে লেখা আছে। তাহলে এটা ওইভাবেই পেয়ে যাবে। শুধু অ্যাড করে দাও ডিজিট গুলো। 4 যোগ 6 যোগ 5 যোগ 2 যোগ 1 কত হয়? 6 4 10 5 15 17 1 18। এখানে হবে 18 কোশ্চেন মার্কের অ্যানসার। দেখো কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে অ্যানসার। তাহলে এইভাবেও হয়, সব সময় জটিল ভাবে হয় না। তাই এই প্রবলেমটা তোমাদের জন্য নিয়ে এলাম। জাস্ট দেখা মাত্রই করতে পারবে এরপর থেকে এরকম প্রবলেম পড়লে। শুধু ট্রিকটা তোমরা খেয়াল রাখো, এরকম প্রবলেম কিন্তু তোমাদের আসে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে এবং ট্রিকগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.